আমরা আমাদের প্ল্যান ওয়াইজ কাজ করছি। আজকে বেসিক্যালি আমরা ডিরেক্টর প্রডিউসার কথা বলেছি মিডিয়ার সাথে। আরেকদিন আমাদের হয়তো একজন হিরোইন আসবে, তারপরের দিন হয়তো অন্য আরেকজন হিরোইন আসবে। আমরা এইভাবে বিশ্বাস করি যে মানে সামনে তো অনেক দিন আছে, তো ভাগ করে করেই আসবে। সো এটা কোনো সমস্যা নেই। আমরা বেসিক্যালি যেহেতু এখানে অনেকগুলো সমস্যা ছিল, সিনেপ্লেক্সে আমাদের শো হচ্ছিল না, সব কিছু মিলে আমরা আসলে কথা বলেছি। অডিয়েন্স যারা সিনেমা থেকে বের হয়েছেন, সিঙ্গেল হলগুলোতে আমরা গিয়েছি, কালকা থেকে কষ্ট করছি, আমরা দেখছি। কিন্তু একটা দিন বলছি যে গল্পটা মেকিং হয় নাই, গল্পটা মেকিং হয় নাই, এমনকি ভালো করতে পারে নাই, সেই বিষয়ে নেগেটিভ জিনিসটা একটু আসছে সোশ্যাল মিডিয়াতে। কি বলবো? না, এটা হতেই পারে, বাট আমার একটাই কথা থাকবে যে আসলে এটা গল্পটা এমনভাবে বলা, এই গল্পটা আসলে অনেকে একবার দেখলে অনেক সময় হয়তো বুঝবেই না। এখানে দুইটা পোর্শন, দুইটা মানে সময় একসাথে যায়, একটা বর্তমান সময়, একটা একটু অতীতের সময়। সো দুইটা গল্পকে আমরা একসাথে এনেছি, আবার আমরা ইন্ডিকেশনও করিনি। সো এখানে একটু বুঝতে দর্শকের একটু সময় লাগবে, কিন্তু কেউ যদি মনোযোগ দিয়ে, বিশেষ করে এই সিনেপ্লেক্সের মতো স্ক্রিনে যখন দেখবে, তখন আসলে দর্শকের কাছে মনে হবে যে সহজ গল্পটা। কিন্তু অনেক সময় প্রথমবার দেখলে হয়তো বা কিছু কিছু জায়গা মিস করে যাবে। সো আমার কাছে মনে হয় যে দর্শক এটা একবার জায়গায় দুইবার দেখলে এটা বুঝে যাবে যে আসলে গল্পটা আমরা কি বলতে চেয়েছি। শাকিব খানের প্রিন্সের যে লুকটা দিয়েছেন, নতুন একটা লুক নিয়ে আসছেন, অনেকেই বলছে নতুন ভাবে শাকিব খানকে প্রিন্স সিনেমায় প্রেজেন্ট করেছেন, আপনার নামটা বারবার অডিয়েন্সে বলছে, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? না, আমরা তো চেষ্টা করি, উনি তো অসংখ্য সিনেমা করেছেন, লুকে চেঞ্জ আনাটা অনেক টাফ। মানে 200-250 সিনেমা করার পর আসলে লুক দেওয়ার মতো আর ওরকম একটা মানুষই তো। তো তারপরে আমরা চেষ্টা করেছি যে ক্যারেক্টার অনুযায়ী, ওনার চরিত্র অনুযায়ী যেভাবে ফুটিয়ে তোলা যায়। সো এটা কেউ হয়তো ভালো বলেছে, আবার দু একজনের তার কাছে ভালো লাগেনি। আমরা তো আসলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল, সো যার ভালো লাগবে ভালো। সো আমরা তো আসলে বিনোদনের চেষ্টা করেছি, সো বাকিটা তো আসলে দর্শকের উপর।